তো আমার পিছনে যে বাসটা দেখতে পাচ্ছ, এই বাসে কিন্তু আমরা যাব এখান থেকে গ্যাংটক। তো বন্ধুরা, তোমাদের একটা নতুন আপডেট জানিয়ে রাখি, যারা সিকিমে ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই এটা জেনে রাখো। ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওই যে ভিউটা দেখতে পাচ্ছ পাহাড়ের, এখন যেহেতু ইভিনিং হয়ে গেছে, সকালবেলা পুরো বুঝতে পারবে ভিউটা। এখানে দেখতে পাচ্ছ, এখানে দুজন, ওখানে একজন, পুরো 3 বেডের এখন বড় বেড আছে এখানে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো কলকাতা থেকে শিলিগুড়ি জার্নি আসলাম আমরা কালোসোনা ভলভোতে। তো আজকের ভিডিওতে থাকছে শিলিগুড়ি থেকে কীভাবে গ্যাংটক যাচ্ছি আমরা। তো এবারে কিন্তু শিলিগুড়ি থেকে গ্যাংটক কোনো রিজার্ভ কিংবা কোনো শেয়ার গাড়ি নয়, এবার যাবো পুরো সরকারি বাসে করে। আর সরকারি বাস যেটা সিকিমের বাস। তো কীভাবে যাচ্ছি, যেতে যেতে কী ভিউ, সব কিন্তু তোমাদের শেয়ার করবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবো, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখতে পাচ্ছ গাড়িটা দাঁড়িয়ে আছে, তো এটা কিন্তু ছাড়বে ঠিক 12টার সময়। আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছিলাম রেড বাস থেকে অনলাইনে, তার জন্য কিন্তু আমরা সিট নাম্বার পেয়েছি। এই যে দেখতে পাচ্ছ বাস। তো আমার পিছনে যে বাসটা দেখতে পাচ্ছ, এই বাসে কিন্তু আমরা যাব এখান থেকে গ্যাংটক। আর যারা অফলাইনে টিকিট কাটবে তারা দেখতে পাচ্ছ এইখানে টিকিট কাউন্টার আছে, তোমরা কিন্তু সরাসরি এখান থেকে কাটতে পারো। আর এই বাসের ভাড়া নিয়েছে পার পার্সন 240 টাকা করে। তো বাসে গেলে কিন্তু বন্ধুরা তোমাদের অনেকটাই সেফ। তোমরা যদি শেয়ার গাড়ি করে এই শিলিগুড়ি থেকে যাও, তাহলে কিন্তু তোমাদের এক একজনের ভাড়া পড়বে মিনিমাম 400 টাকা। তো বাসে গেলে তোমাদের কিন্তু অনেকটাই সেফ, 240 টাকা পার পার্সনে কিন্তু হয়ে যাবে। তাছাড়া তোমরা বাসে ফেসিলিটি পাচ্ছ, জায়গাটা অনেক বড়ো, প্যাসেজটা বড়ো, তো তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে বাসে। কলকাতা থেকে আসবে যেসব নর্থ বেঙ্গলের বাসগুলো আসছে, তারা যেখানে স্টপেজ আছে, তো সেখান থেকে কিন্তু একটু আগে তোমরা নেমে পড়বে। আর এই বাস স্টপেজের নাম হচ্ছে SNT, মানে এখানে কিন্তু সব সিকিমের বাসগুলোই তোমরা পাবে। এখানে কিন্তু কোনো ওয়েস্ট বেঙ্গলের বাস তোমরা পাবে না। তো দেখতে পাচ্ছ সব কিন্তু দাঁড়িয়ে আছে, সব কিন্তু এখানে সিকিম স্পোর্টের বাস। আর প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কিন্তু বাসের টাইম টেবিল আছে। তো তোমরা সকাল 6টা থেকে দুপুর 3টে অবধি কিন্তু তোমরা যেতে পারো। প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কিন্তু বাস ছাড়ে। এই যে দেখতে পাচ্ছ যে কটা বাস দাঁড়িয়ে আছে, সব কিন্তু সিকিম যাবে। তো এই বাসটা কিন্তু ছাড়বে 12টায়। তো এই যে দেখতে পাচ্ছ সিট, এখানে 3 সিট আছে আর 2 সিট আছে দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু নন AC আছে। তো বাসটা কিন্তু মোটামুটি ভালোই, আর সিটগুলো একটু কমফোর্টেবল আছে ভালোই। আর উপরে তোমাদের ছোটো কোনো ব্যাগ থাকলে তোমরা এখানে রাখতে পারো। আর বড় কোনো লাগেজ হলে, যদি কোনো বড় লাগেজ হয় তাহলে কিন্তু বাসের মাথায় তোমায় তুলতে হবে। আর ছোটো ব্যাগ হলে তোমরা কিন্তু এখানে ঢুকিয়ে দিতে পারবে। তো ঘড়িতে এখন টাইম হলো 12টা 15। তো আমাদের বাস কিন্তু SNT বাস স্টপ থেকে ছেড়ে যাচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে। আর এই তো হচ্ছে ড্রাইভার। হ্যাঁ, তো বন্ধুরা, তোমরা যদি মনে করো যে বাসে যাবো না, তোমরা শেয়ার ট্যাক্সিও তোমরা যেতে পারো। আর শেয়ার ট্যাক্সি ভাড়া তোমাদের জানিয়ে দিচ্ছি, এই শিলিগুড়ি থেকে গ্যাংটক কিন্তু নেবে 450 টাকা। আর এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ, রাজা রামমোহন রায় ব্রিজ। তো সামনে সাইনবোর্ড দেখতে পাচ্ছ, কালিম্পং এখান থেকে 54 কিলোমিটার আর গ্যাংটক 104 কিলোমিটার। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এলিফ্যান্ট জোন এলাকা দেখতে পাচ্ছ। সাইনবোর্ড কিন্তু বাদিয়ে দেওয়া আছে। সমুদ্র ফাইনালি আমাদের ভিউ দেখাতে আরম্ভ করলাম। তো সামনে শুধু ভিউটা দেখো।
সামনে দেখতে পাচ্ছ বাইক আছে, দেখতে পাচ্ছ সব কিন্তু রাইডাররা বেরোচ্ছে এখন। अपना एक है हमेशा बॉस में करता है नॉर्थ ईस्ट। অসাধারণ একটা ভিউ তোমাদের দেখাবো, এখন দেখতে থাকো ভিডিওটি। আর এই রাস্তাগুলো দেখতে পাবে, মানে ডান দিকে বাদিকে সব কিন্তু বাদর বসে থাকে। তো যাওয়ার পথে এরকম একটা মন্দির তোমরা দেখতে পাবে, অনেক হাইটে মন্দিরটা। আর এই নিচে দেখতে পাচ্ছ এরকম সব দোকানপাট আছে, তো এখান থেকে কিন্তু ফুল কিনে কিন্তু মন্দির সব পুজো দিতে যায়। তো মন্দিরটা ভালোভাবে তোমার দেখাতে পারলাম না, যেহেতু আমি বাসের মধ্যে আছি। সামনে কি পাহাড়ের কি বিশাল দেখো। আর বর্ষাকালে আসলে কিন্তু এসব জায়গায় সব সব ঝর্ণা দেখা যায় এখানে। কিন্তু চারিদিকে ভিউটা দেখো, তার মাঝখান দিয়ে আমরা কিন্তু যাচ্ছি বাসে করে শিলিগুড়ি থেকে গ্যাংটক। পুরো ভিডিওটি দেখতে থাকো, আরো ভালো ভালো সিন তোমাদের দেখাবো। শুধু টার্নিং গুলো দেখো, এই দেখো তো বসে আছে সব, এই একটা বসে আছে। দুই সিনটা দেখো। আর এদিকে দেখতে পাচ্ছ কি বিশাল দেখো তিস্তা নদী, আর এই সামনের ভিউটা দেখো। টার্নিং গুলো কিন্তু আমার অসাধারণ লাগে। আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাস দিয়ে শিলিগুড়ি থেকে গ্যাংটক। আর সামনে যে জিপগুলো দেখতে পাচ্ছ, ওই সামনে জিপগুলো দেখতে পাচ্ছ, অনেক কিন্তু এগুলো শেয়ার ট্যাক্সিও আছে, আর অনেকে রিজার্ভ করেও যায়। আর বন্ধু সামনে দেখো কত বাদর হনুমান দেখো ওখানে, এই দেখো তাও রাস্তার পাশে পাশে বসে আছে। ভিউটা দেখে পুরো মনে হচ্ছে লাদাখ। দেখো সেরা সেরা। তো বন্ধুরা সে তারিখ হলো এপ্রিল মাসের 18 তারিখ। আজ আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে গ্যাংটক। শুধু ভিউটা দেখো। এটাই হলো সিকিম, কি অসাধারণ। সেরা সেরা ভিউ। গ্যাংটক আর 82 কিলোমিটার। তো বন্ধুরা এইসব জায়গার আবহাওয়া
কখন কি চেঞ্জ হয় বোঝা যায় না। দেখো একটু আগে কত সুন্দর ওয়েদার ছিল, হঠাৎ করে দেখো বৃষ্টি, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো। এবার আবার দেখবে একটু এগিয়ে যাবো, আবার কোনো বৃষ্টি নেই, ওয়েদার সুখ নেই। মানে পাহাড়ি অঞ্চলগুলো এরকমই, মানে কখন কি হয় কিচ্ছু বোঝা যায় না ওয়েদার। একটু আগে দেখছিলে কি জোরে বৃষ্টি পড়ছে, আবার ওয়েদার দেখো পুরো ক্লিয়ার হয়ে গেছে। কালিম্পং যেতে গেলে কিন্তু ডান দিকে যেতে হবে। তো সামনে গেটে লেখা আছে ওয়েলকাম টু কালিম্পং। এই যে রাস্তাটা উঠে যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু কালিম্পং যাওয়ার রাস্তা। তিস্তা নদীর ভিউটা দেখো। আর এখন এই সময় কিন্তু অনেক বোট রাইড হয়, যেহেতু জলটা কম থাকে। সামনের ভিউগুলো দেখো, এই যে বাসটা আসছে আমরা সেম বাসে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে আমার পিছনে আমাদের সিকিমের গাড়ি। তো গাড়িটা ছেড়েছিল 12টার সময়, তারা 3 ঘন্টা চালানোর পরে এই একটা জায়গায় কিন্তু দাঁড়ানো হয়েছে। যারা যারা লাঞ্চ করবে তার জন্য কিন্তু এই দোকানে দাঁড়ানো হয়েছে। তো আমি মোটামুটি লাঞ্চ করেই কিন্তু আমি বাসে উঠেছিলাম, যেহেতু বাসটা 12টা 15তে ছেড়েছে। তো যারা যারা এখানে খাওয়া দাওয়া করবে, এখানে 20 মিনিট কিন্তু বাস দাঁড়াবে, তারপরে আবার সোজা গ্যাংটক। মোটামুটি গ্যাংটক পৌঁছাতে কিন্তু এখনও 2 থেকে আড়াই ঘন্টা লেগে যাবে। তো ভিডিওটি পুরো দেখতে থাকো, ভালো ভালো ভিউ তোমাদের দেখাবো। আর দেখতে পাচ্ছি হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে, পাহাড়ের ভিউ কিন্তু সত্যি অসাধারণ। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো বন্ধুরা এখন ঘড়ির টাইম হলো 5টা 45, আর আমাদের গাড়ি এসে পৌঁছালো বাস স্ট্যান্ডে। এই দেখতে পাচ্ছ সিকিমের যে গাড়ি। তো এখান থেকে আমরা সোজা চলে যাব হোটেলে। তো আজকে কোন হোটেল নিচ্ছি সব তোমাদের শেয়ার করব, তোমরা দেখতে থাকো, হোটেলের প্রাইসও বলবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো মোটামুটি বাসের টাইম লাগলো ওই 5.5 ঘন্টা মতো। তো বন্ধুরা গ্যাংটকের একদম এমজি মার্গের পাশেই কিন্তু আমরা হোটেল নিয়ে নিয়েছি। ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওই যে ভিউটা দেখতে পাচ্ছ পাহাড়ের। এখন যেহেতু ইভিনিং হয়ে গেছে, সকালবেলা পুরো বুঝতে পারবে ভিউটা। তো একদম এই সামনে দেখতে পাচ্ছ এমজি মার্গের ঠিক সামনেই আমরা নিয়েছি এই হোটেলটা। তো রুমগুলো তোমাদের গিয়ে দেখাচ্ছি। তো দেখো রুমটা কেমন। এখানে দেখতে পাচ্ছ মানে এখানে 2 জন, ওখানে 1 জন, পুরো 3 বেডের এখন বড় বেড আছে এখানে দেখতে পাচ্ছ। আর এদিকে দেখতে পাচ্ছ আর ড্রেসিং টেবিল দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছ লাইট আছে, মোটামুটি যা হয়। একটা টিভি আছে দেখতে পাচ্ছ, এখানে একটা টেবিল দেওয়া আছে। আর ওইদিকে একটা মিরর দেওয়া আছে। আর ওয়াশরুমটা এইটা, চলো তোমাদের ওয়াশরুমটা গিয়ে দেখাচ্ছি। এখানে গিজার থেকে আরম্ভ করে সব কিছু পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ ওয়াশরুম, এই ওয়াশরুমের দরজা। আর ভেতরটা দেখতে পাচ্ছ ভালোই বড়। এখানে একটা বেসিন দেওয়া আছে দেখতে পাচ্ছ, সামনে একটা মিরর দেওয়া আছে। আর এদিকে দেখতে পাচ্ছ শাওয়ার আছে, ওদিকে গিজার লাগানো আছে দেখতে পাচ্ছ। আর এখানে একটা কোমোড আছে, মোটামুটি ঠিকই আছে, ওয়াশরুমটা ঠিকই আছে মোটামুটি। তো বন্ধুরা তোমাদের একটা নতুন আপডেট জানিয়ে রাখি, যারা সিকিমে ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই এটা জেনে রাখো। তো সিকিমে ঘুরতে আসলে সিকিম সরকার মানে নতুন একটা নিয়ম চালু করেছে, প্রত্যেক ট্যুরিস্টকে কিন্তু 50 টাকা করে পার হেড দিতে হবে। তোমরা যে হোটেলে যাও না কেন, প্রত্যেক ট্যুরিস্টকে 50 টাকা করে কিন্তু পার হেড দিতে হবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। তো বন্ধুরা পরে ভিডিও তোমরা দেখাবো গ্যাংটক থেকে সোজা বাবা মন্দির নাথুলা পাস।